ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা আল্লাহুম্মা সাল্লি লাস্ট এর সাউন্ড আরেকটু উড়ে দিন আরেকটু দরদ মাকা কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तो है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले وعلى آل سيدنا या रसूल अल्लाह हबीबी खालिक के तातुई बरगज़ीदा ज़ुल जलाले पाक बेहम तातुई अल्लाहुम्मा सल्ली আমার নবী নাকি 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। যেই ব্যক্তি এই কথা বলতে পারে সেই ব্যক্তি কখনো নবীর উম্মত হতে পারে না। ঠিক কি না বলেন? এরা কখনো নবীর উম্মত হতে পারে না। আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, মা আমেনার মাঝে আসার পরও নবী, দুনিয়াতে প্রকাশ হওয়ার পরও নবী, 40 বছর পরও নবী, এখনো তিনি নবী। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। রাসূল বলছেন আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। যারা নবী দাবি করবে এরা ভণ্ড 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 কথা বলেন। ঠিক কি না বলেন? আমার ভাইয়েরা, আমি কিন্তু এত গরম হওয়ার পিছনে কারণ আছে। শুরুতে রহমাতুল্লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না, সেই নবীর বিরুদ্ধে কথা বলে। এরা কি কখনো নবীর উম্মত হতে পারে? রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে এমন সময় আসবে, এক শ্রেণী মানুষ মূর্তি পূজা করবে, শিরিক করবে, আরেক শ্রেণী মানুষ মূর্তি পূজারীদের সঙ্গে মিলে যাবে। আমার মনে হয় রাসূল পাকের ভবিষ্যৎবাণী, আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। কথা বলেন ঠিক না বেঠে? আমরা কি বাস্তবে তাই দেখতেছি নাকি ভিন্ন কিছু দেখতেছি? তাই তো দেখতেছি। এই জন্য যুবক ভাইরা, আমার নবী রহমাতুল্লিল আলামিন, আমার কথায় কে রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি তাহিরিকে কোনো ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন না। আমি কাহারও দালালি করি না, আমি মদিনাওয়ালার প্রেমের দালালি করি। হাত বান্ধিবি পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার হাত বাঁধতে পারবা, পা বাঁধতে পারবা। আমার হৃদয়ে যে নবী পাকের স্বপ্ন অঙ্কন করেছি, আমি আমার রসুল পাকের মহাব্বত হৃদয়ে যেভাবে ধারণ করেছি, এটা আমি জবান দিয়ে প্রকাশ করার আগ পর্যন্ত আমি শান্তি পাই না। রহমাতুল্লিল মানে রহমাতুল্লিল। নবীজিকে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি। প্রিয় কক্সবাজারবাসী, চকরিয়াবাসী, উকিয়াবাসী, মহেশখালীবাসী, আপনারা যে যে জায়গা থেকে এসেছেন, নবী ছাড়া কোনো উপায়
আরো বড় করে কোনো উপায়? রহমাতুল্লিল আলামিন। কে বানিয়েছেন? আরো জোরে কে বানিয়েছেন? এত কোনো সন্দেহ? তাহলে আবার আসুন আর একটু সামনে বাড়ি। আমার নবীজি, নবীর সম্মান বাড়িয়েছে কে? এত সন্দেহ? নবীর শিক্ষক কে? হ্যাঁ, এই জন্য আমার নবীর ব্যাপারে খুব সাবধান কথা বলতে হবে। রাসূল বলেন, আমি শৈশবে একটা পাথর দেখেছিলাম, সেই পাথরটাকে আমি এখনো পর্যন্ত চিনি, যে এই পাথরটার পাশ দিয়ে আমি নবীজি গেলে পাথরটা আমাকে সালাম দিত। এই ডাব্লিউ মৌলবী, এই ডাব্লিউ মার্কা কি? ডাব্লিউ কোন মার্কা কি? কক্সবাজার একটা ভাষা শিখে রাখেন, মার্কা কি? ডাব্লিউদেরকে জানিয়ে দেন, এই বেটা, এই বেটা, তুমি পাথরের দিক দিয়ে হেঁটে যাও তো দেখি তোমাকে সালাম দেয় কিনা। সুবহানাল্লাহ বলবেন না? তুমি পাথরের পাশ দিয়ে যাও দেখি তোমাকে সালাম দেয় কিনা। রসুল, তিনি রসুল ছিলেন, মানুষ চিনে না, পাথর ঠিকই চিনে। আবু জাহেল চিনে না, আবুল আহাব চিনে না, উতবা চিনে না, সাইবা চিনে না, গাছ ঠিকই চিনে, ঝুঁকে গিয়ে সালাম দেয়। মেঘমালা ঠিকই চিনে, রসুলুল্লাহকে ছায়া দেয়। পাথর, রাস্তার পাথর ঠিকই চিনে, তুলার মতো নরম হয়ে যায়। আরে জংলার বাঘ ঠিকই চিনে, নবীর শান কথা শুনলে লেজ নাড়িয়ে দিয়ে আশেককে রাস্তা দেখিয়ে দেয়। তাহলে তিনি রাহমাতুল্লিল আলামিন। এই জন্য আমার ওয়াজ চলে গেছে শানের রিসালাতের দিকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, ও বন্ধু, ও মাই প্রফেট, জাস্ট ইউ সে ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো মি। রসুলকে বলছেন, ও বন্ধু আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি নবীকে অনুসরণ করো। কারণ নবী হলো আল্লাহ দেখার আয়না, বলে না, নবী হলো আল্লাহ দেখার আয়না, আর নবী হলো আল্লাহর সাক্ষী। নবী হলো আল্লাহর সাক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলছে, বন্ধু আপনি বলে দিন আমি এক। আমার দেশের মার্কা কি? কথা কেন? মার্কা কি? ডাব্লিউ। মার্কা কি? ওরা আহাদ শব্দের অর্থ কি এটাও বোঝে না, ওয়াহিদুন মানে কি এটাও বোঝে না। কখন আহাদ হবে, কখন ওয়াহিদ হবে। এখানে কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ কেন হলো, ওয়াহিদুন হলো না কেন? ওয়াহিদুর তো এক, আহাদুর তো এক। এই শব্দগুলো তারা বুঝে না, এই জন্য তারা আমাদেরকে শিরিকের ফতোয়া দেয়, পূজা, মাজার পূজারই ফতোয়া দেয়। আমরা কি মাজার পূজা করি না, জিয়ারত করি? বাস কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। আমার মনে হয় আপনারা মোটামুটি 1 ঘন্টার ওয়াজ বুঝে গেছেন। আমার নবীজিকে এই দুনিয়াতে পাঠিয়েছেন যিনি, তিনি রহমত করেই পাঠিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, অবন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায় তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আর আপনি নবীকে যে ভালোবাসবে, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আর মানে বোঝা গেল, নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জড়ে যায়, নবী গো আপনার প্রেমের বলেই ওয়াইস আল কারনি জুব্বা পায়। বুঝতে পেরেছেন তো? প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবারা, বাবা বসেন আপনারা, না সমস্যা না, যে চুপচাপ বসে যান গা, যেন সুন্দর করে শেষ হয় মাহফিলটা ইনশাল্লাহ। আপনারা অনেকগুলো মানুষ এই রৌদ্রের মধ্যে চলে এসেছেন, নবীর শান শুনতে আসছেন, তাই না? আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আলোচনা শুরু হয়ে গেল। আমার নবী, আপনার নবীকে ভালোবাসলে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে কে? তাইলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে যারা ভালোবাসে তারা মুমিন, আর নবীকে যারা ভালোবাসে না তারা বেঈমান। কারণ এই পৃথিবী থাকার জায়গা নয় রে বাজান। এই জন্য আমরা সুন্নি যারা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেখলে ঘরে বসে থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ স্লোগান যে পোস্টারে দেখি, এই পোস্টারটারে হাতে নিয়ে বুকে মেসেজ করি। কথা বলেন ঠিক কিনা? একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর একটা হলো রিসালাতের স্লোগান। প্রিয় কক্সবাজারবাসী, আমি জানি এখানে অনেক ডান বাম মানুষ আছেন, কিন্তু নিরপেক্ষ জায়গা থেকে আমার কথাগুলো শুনবেন।
কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি জপে, নবীর কালিমার অংশ যদি না পড়ে, সে মুমিন হতে পারে না। এই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে মিলাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর একটা হলো রিসালাতের স্লোগান। এ বন্ধু, ওয়াহদানিয়াতের স্লোগান হলো নারায়ে তাকবীর, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আর রিসালাতের স্লোগান হলো নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। এই জন্য আমার নবীকে ভালোবাসা লাগবে। আমার নবীকে কেমন ভালোবাসবেন? আমার আল্লাহ সেই ভালোবাসার অনেক উদাহরণ দুনিয়ার জমিনে আল্লাহ তুলে ধরেছেন। আমার নবী একদিন কম্বল পরে বসে আছেন। আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ও কম্বলওয়ালা। সুবহানাল্লাহ। আমার নবী একদিন চাদর পরে বসে আছেন। আল্লাহর হাবিব আল্লাহ কয়, ও ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা। কত সুন্দর মায়া কইরা কইরা ডাক দেয়। আর আমার দেশের মধ্যে অনেক মানুষ ওয়াজের মধ্যে বৈশা বৈশা আমার নবীর নামটা পর্যন্ত ঠিক মতো নিতে জানে না। কথা বলেন ঠিক কিনা? বলতে 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 এমন বলে ফেলে, আমার নবীকে সাংবাদিক পর্যন্ত বলে ফেলে। এই সমস্ত ভাষাগত লেসান যাদের ঠিক নাই, এরা মুমিন নয়, এরা মুনাফিক, ছদ্মবেশে শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীর সম্মান নিয়ে বয়ান করলাম। নবীকে ভালোবাসবেন কেমন? আমার নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আল্লাহর হাবিব বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সন্তানের চাইতে, মায়ের চাইতে, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাইলে ঈমানের দাম আছে না নাই? আর বড় করে আছে না নাই? ঈমান ছাড়া কবর গেলে কি উপায় থাকবে? এই জন্য আমার বন্ধুগণ, ঈমান বড় সম্পদ। ঈমান যদি তাকে, আল্লাহ কি বলে শোনেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ওয়া ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাকের বন্ধু তো তারাই যারা ঈমান এনেছে। আর যারা ঈমান এনেছে তার ডানে বামে সামনে পিছনে যতই অন্ধকার থাকুক না কেন, অন্তরে যদি ঈমানের নূর থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে বের করে আমার আল্লাহ আলোর দিকে নিয়ে যাই। আজকের মাহফিলে যারা এসেছেন, আমরা কি অন্ধকারে নাকি আলোতে আছি? আরো বড় করে, অন্ধকার না আলোতে? আরে বাবা, দুনিয়ার সূর্যের আলো আর চাঁদের আলো বড় কথা নয়, সবচেয়ে কথা হলো ঈমান, হেদায়েতের আলো। কথা বলেন ঠিক কিনা? এই আলো আমাদের দরকার আছে। যে প্রেম দিয়ে হৃদয় আলোকিত হয়, সেই হৃদয়টার দাম কম নয়। এটা মদিনাওয়ালার প্রেমের আয়না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ঈমান কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার হলো তারা যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করে। আমরা আল্লাহকে দেখি নাই, আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আর জোরে কোন করি কি করি না? একটু সাউন্ডটা তুলে দেন, আওয়াজ করে বলেন, আমার আল্লাহ কয়জন? আরো বড় করে, কয়জন? আল্লাহ যে একজন আপনি দেখছেন? না দেখে বিশ্বাস করার নামই ঈমান। কথা বলেন ঠিক কি না? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। বাবা, কক্সবাজারবাসী অনেক সময় অনেক কথা খুব
জিদ করেই বলে ফেলি, আজকে একদল মানুষ আমাদেরকে মাজার পূজারি ট্যাগ দেয়। দেয় কি দেয় না? এই যে এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি, রাষ্ট্রীয় প্রতিনিধিরা আছেন, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন। আমাদের কনসেপ্ট ক্লিয়ার। আমরা দিনে যেই কথা বলবো, রাত্রে সেই কথাই বলবো। আমরা ডলার খেয়ে আর বান্ডিল খেয়ে আমাদের চরিত্র পাল্টাই না। লুঙ্গির নিচে থেকে চা বিস্কিট খাওয়াই না মানুষগুলো ধর্মের কথা বললেও তারা রাত্রে বলে এক কথা, দিনে বলে আরেক কথা। এরা মুনাফিক, এরা কখনো ইসলাম প্রেমিক হতে পারে না। এক কথা বলেন, ঠিক কিনা বলেন? কক্সবাজারবাসী বাঁচলে বাঁচার মতো বাঁচবেন। মুনাফিকের জিন্দেগি ডিলিট করে দেন। ইসলাম এটা খুব চমৎকার নাম। সেই ইসলামটাকে নিয়ে তালবাহানা করা শুরু হয়ে গেছে। সেই তালবাহানা থেকে উদ্ধার করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি না জিয়ারত করি? এদিকে আওয়াজ কম হয়েছে বন্ধুগণ, আপনারা ছায়ার মধ্যে আছেন, বলেন আমরা কি জিয়ারত করি না পূজা করি? আমাদেরকে মাজার পূজারি বলেন কেন? এক শ্রেণীর সুশীল মানুষের সামনে বাবা এই কি কি ব্যাপার আমি বুঝলাম না কিছু। বাবা আপনারা গ্যাদারিং করেন না, এত কাছাকাছি ধাক্কাধাক্কি করেন না প্লিজ। দয়া করে আপনার মোশন আমার কানের কাছে এসে কথা বললে আমি আওয়াজ করতে পারবো না? আওয়াজ করতেছেন, নীরব থাকেন, তেলাওয়াত করতেছি। আমি কিন্তু অনেক কথাগুলো বলবো, যে কথাগুলো সমসাময়িক এবং সমাজতান্ত্রিক, যেগুলো আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট নাজাতের কারণ হতে পারে। ভাই প্লিজ, স্বেচ্ছাসেবক যারা, আপনার শুধু ইশারায় কাজ করবেন, কথা বলবেন না। ইশারায় 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 সামনে জায়গা গ্যাদারিং করবেন না, একটু সাইড করে সুন্দর করে বসেন ইনশাআল্লাহ। বলেন আমরা কি মাজারে সেজদা করি না জিয়ারত করি? মাজার কি পূজার জায়গা না জিয়ারত করা? জিয়ারত করা কি হারাম না সুন্নত? তো সুন্নত পদ্ধতিকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা কি মুসলমান? তার মানে বুঝতে হবে তারা আমাদেরকে ট্যাগ লাগিয়ে সুশীল সমাজ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখতে চায়। আমরা তাদের সমস্ত কথার, সমস্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যে অলরেডি আমরা সবসময় কথা বলে আসছি, বলে থাকবো ইনশাআল্লাহ। এতে হিমশিম খাবেন না, ভয় পাবেন না। মাজার জিয়ারত করা সুন্নত, কবর জিয়ারত করা সুন্নত। মাজারে যিনি আছেন তিনি আল্লাহর ওলি হিসাবে আমরা জিয়ারত করতে যাই, সেই জন্য এটিকে মাজার বলি। মাজার হলো জিয়ারতের স্থান। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য মাজারে সেজদা করা যাবে? মাজারকে সেজদা করা যাবে? এটা কি সেজদা করার জায়গা? সেজদা করি কাকে? আরো যদি সেজদা করি কাকে? আল্লাহকে সেজদা করি। এরপর আপনি আমাকে এত কনসেপ্ট ক্লিয়ার করার পরও, এত সুন্দর আলোচনা করার পরও, এত সুন্দর করে তুলে ধরার পরও অনেক সময় আপনার ফেসবুকে আমাদের নাম উল্লেখ করে করে লেখেন মাজার পূজারি। আল্লাহর ওয়াস্তে এই সমস্ত ট্যাগ দেওয়া বন্ধ করুন, নাইলে কিন্তু আসমানি গজব অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ কয়জন? একটু আগে আমার অধ্যক্ষ হুজুর এখানে বসে আছেন, আমি কি হুজুর কোনো বেলাইনে কথা বলতেছি? আমার লাইনগুলো কি ক্লিয়ার কিনা বলেন? আমি একদম ধাপে ধাপে বুঝাইয়ে দিয়ে যাবো রিসালাত আর ওয়াহাদানিয়াতের পার্থক্যগুলো কি কি। আমরা মাজার জিয়ারত করি, আমরা পূজাও করি না, আমরা সেজদাও করি না। আর আমাদের দেশের মানুষগুলো তারা সেজদাও বোঝে না, ভক্তি শ্রদ্ধাও বোঝে না। কথা বলেন, ঠিক না বেঠে? এরা বুঝে না, এরা একটার ফতুয়া আরেকটার মধ্যে লাগাই দেয়। নিজের বেলা হইলে আরাম, আরেকজনের বেলা হইলে হারাম। কথা কন, ঠিক না বেঠে? এই জন্য এগুলো আমরা সবই বুঝি। এখন কি বলবো, আর কিছু বলারও নাই। এরপর আপনার সাথে আছেন তো ইনশাল্লাহ? কক্সবাজারবাসীর সাথে আছেন তো ইনশাল্লাহ? মাজার জিয়ারত চলছে, এই যে আস্তে কথা হয়েছে, মাজার জিয়ারত চলছে। সেজদা বাবার মালিক কে? শেষ দিবসের মালিক কে? সেজদা দেই কাকে? এরপরে যারা আমাদেরকে মাজার পূজারি বলে, এদের থুতা আমার জুতা। থুতা বুঝেন? জবান, যে জবান দ্বারা কথা বলে, এই জবানের উপর আমার জুতা। কারণ যারা মানুষকে মিথ্যা অপবাদ দেয় তারা কখনো মুসলমান হতে পারে না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ নিরাপদ না, যার জবানের কথা দ্বারা কেউ নিরাপদ না। যেই জবান ফিতনা লাগায়, যেই জবান ফাসাদ লাগায়, যেই জবান সন্ত্রাসী ছড়ায়, যেই জবান মানুষকে কষ্ট দেয়, যেই হাত মানুষকে কষ্ট দেয়, সেই হাত জবানের উপরে থুতু নিক্ষেপ করে কথা বলেন। সাউন্ড নামাবেন না, একরকম একটু তুলে দেন, নামায়েন না।
আল্লাহু আকবার বলেন। তাইলে আমরা নবীকে ভালোবাসি জানের চাইতে কম না বেশি? আরো বড় করে, কম না বেশি? আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে ভালোবাসতে হবে। কেন? নবী রাহমাতুল লিল আলামিন। আরো বড় রাহমাতুল লিল আলামিন। নবীর সম্মান বাড়াইছে কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর বন্ধুকে এমন ভাবে দিতেই থাকবেন নিয়ামত, দিতে 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 আমার নবী শেষ পর্যন্ত সন্তুষ্ট হয়ে যাবে। নবীকে ভালোবাসছেন কে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন খলিল অ্যান্ড হাবিব? ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। কালিমুল্লাহ কাকে বলে? যে এই কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলে রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ দেখা দেয় নাই। আর হাবিবুল্লাহ কাকে বলে? যিনি ঘরে ঘুমিয়ে থাকে। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুকে ঘর থেকে তুলে দুলার মতো সাজিয়ে আমার দরবারে নিয়ে আসো, আমি আল্লাহ দিদার দিব। সংক্ষেপে এই কথা যারা বোঝে না, নবীর শানটা শুনলে চেহারা কালো হয়ে যায়। নবীর শানটা বলতে গেলে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, বন্ধু বান্ধব যেমনি কথা বলে, নবীর ক্ষেত্রে এইভাবে তারা কথা বলে যেন মনে হয় তাদের ফ্রেন্ড, তাদের বন্ধু, তাদের সাথে ব্যবসা করে, এমনভাবে বোঝায়। নবীকে নেতা কয়। কিভাবে? সচরাচর আমি আপনাকে যেভাবে ডাকি, এক শ্রেণীর মানুষ নবীকে এইভাবে ডাকে, অথচ আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষ তোমরা পারস্পরিকভাবে একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো, আল্লাহর হাবিবকে এভাবে ডাকাডাকি করো না। হ্যাঁ, ঠিক আছে কিনা? লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা। এই আমার যুবক ভাইরা, আল্লাহ পাক বলেছেন নবী মেষ চড়িয়েছেন, ঠিক আছে, কিন্তু আমার দেশে গরু যারা চড়াই, মেষ যারা চড়াই, তাদেরকে রাখাল বলে। আল্লাহ বলেন ওই পৃথিবীর মানুষ, আমার বন্ধু যদিও মেষ চড়িয়েছে, লা তাকুলু রায়না, আমার নবীজিকে তোমরা রাখাল বলো না। কথা বলেন ঠিক কিনা? তারা রাসূলুল্লাহকে রাখাল, মা খাদিজা ইনটেক ছিল না। নবীজিকে কয় সাংবাদিক। মা খাদিজা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দান করে নাই, পর্দা করে নাই। কি আশ্চর্য! মাস্ট বি গ্রেটেড। অথচ খাদিজাতুল কুবরাকে স্বয়ং আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন। এগুলো বললে বলবেন যে হুজুর আপনি বিষোদ্গার করে কথা বলেন, এগুলো বললে বলবেন যে হুজুর আপনি হিংসা করে কথা বলেন। আরে বেটা, তুমি নবীর শান কথা বলো, তুমি শুধু নবীর পক্ষে কথা বলো, আমি তোমার স্যান্ডেলগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। আর তুমি যদি আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো, তাহলে আমি তোমাকে যত বড় সেলিব্রেট হোক, আমি তোমাকে আমার স্যান্ডেলের ধুলাও মনে করি। কনসেপ্ট ক্লিয়ার? খাদিজাকে জীবনে নামাজ পড়ে নাই? পড়ে নাই? যখন আমরা দর্শি ধরার পরে কয় খাদিজা তো নামাজ ফরজ হওয়ার আগে মারা গেছেন, তাইলে পড়লো কোথায় থেকে? পর্দা ফরজ হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাইলে পর্দা করলো কিভাবে? আরে বোকা, পর্দা ফরজ না হলো তো তিনি পর্দা মেনটেন করতেন। আব্বালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে সর্বপ্রথম আমার নবীর সঙ্গে নামাজ পড়েছে। ফরজ না হোক নামাজ তো পড়েছে। সে বলছে কখনো নামাজই পড়ে নাই, অথচ সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। দুইটা লোকের ব্যাপারে রাসূল বলছেন যে আমি তাদের প্রতিদান দুনিয়াতে সবারই দিছি, এই দুইটার প্রতিদান আমি দিয়ে শেষ করতে পারবো না। এদেরকে আমি আল্লাহ রাসূল নিজে হাসর মাঠে তার প্রতিদান দিব। যে ইসলামের জন্য, হকের জন্য যে সম্পদগুলো ব্যয় করেছেন আমার খাদিজা, তার প্রতিদানটা আমি হাসর মাঠে সব মানুষের সামনে আমি উপস্থাপন করব। আর সে খাদিজাতুল কুবরা বার্জিন ছিল না, ইনটেক ছিল না, কি ফাও আলাপ সালাপ, কত ধরনের নোংরা আলোচনা করে তাদের ব্যাপারে। তারা শুধুমাত্র কয়েকটা জায়গাতে তারা আঘাত করে। এই আঘাতগুলো দেখতে দেখতে আমরা যদি ইসলামকে রিসার্চ করি, ইসলামকে গবেষণা করি, আমরা এই ব্যাপারে কথা বলবোই। আপনারা যারা অন্য ডিপার্টমেন্টে আছেন, আপনারা হয়তো আমাদের কথা শুনেন, তাদের কথা শুনে শুনে হয়তো বা তাদের কথাগুলো একটু রসকস লাগে, আমাদের কথাগুলো তেমন বিরক্তিবোধ লাগলো। কিন্তু মনে রাখবেন, নবীর প্রেমিক যার মাঝে আছে, সে রিক্সাওয়ালা হলেও, জেলে দিয়ে মাছ যারা চাষ করে, সেই মাঝি জেলে হলেও, মাঝি হলেও, রিক্সা চালক হলো, নবীর প্রেমিক যারা, তাদের দাম কম না বেশি? একটু হাত তুলে বললে খুশি হব। নবীর পক্ষে থাকতে চান কি চান না? আরো বড় করে চান কি চান না? আল্লাহ আমাদের সকলকে কবুল করো। আরো বড় করে বলেন আমিন। মদিনা ওয়ালার দেশত হলে জাগানো মদিনায় রাখি আইতো সাই, হলে জাগানো মদিনায় রাখি আইতো সাই।
কষ্ট হচ্ছে না না স্যার কি বাবা এখানে লোক যে লেখছে গান ও জেলেক্সে কি এলাকা ও হ্যাঁ 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 মাশাআল্লাহ কে লেখছে নূর নূর ও নূর সাজ্জাদ আমরা নূর সাজ্জাদ না হ্যাঁ চিনি তো আমাদের খুব ক্লোজ ঠিক আছে ওর এলাকা যে এটা আমি জানতাম না যাক আপনাদের গর্বিত সন্তান সে খুব ভালো লেখে ভালো গায় ছাত্র না মাশাআল্লাহ নূর সাজ্জাদকে আল্লাহ পাক নিয়ে খায় দান করুক আমিন খান তার এলাকাতে এসে তার গান শান গাচ্ছে ভালো লাগতেছে আমার কাছে মাশাআল্লাহ দেখছেন না আপনাদের ছেলে কত জায়গায় চলে গেছে আপনার ছেলের লেখা যাইতে যাইতে ব্রাহ্মণবাড়িয়া তাহির হুজুরের মুখে চলে গেছে কথা বলেন ঠিক কি না ভাই আরেকটু একটু দে ইয়া করিস না হ্যাঁ কি টাইম করিস না হ্যাঁ এই রাখিস না আমার পরে বক্তা নাই একটু দিয়ে দে আপনার মনে একটু কষ্ট হইতাছে গরমে তো এই জন্য দিনের বেলার ওয়াজ তো একটু সব উন্মুক্ত কেমন যেন লাগে এরপর আপনারা হাজার হাজার মানুষ আসছেন ওই আসতে আছে এমনকি আসে নাকি এখানে আসাতেই আছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমি রে আবার সব পিছনে স্যার এ মদিনাওয়ালার দেশত ওলি জাগানো মদিনায় রাখি আই তো সাই ওলি জাগানো মদিনায় রাখি আই তো সাই হত নফরে তারা যারা আসিলি মদিনায় হত নফরে মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাতে মদিনা সা নাত খোদার দুনিয়া তার সাইবার কিছুই নাই খোদার দুনিয়া তার হইলে জাগানো মদিনায় রাখি আই তো সাই একটু হাত লড়াই বললে তো নবী খুশি হয়ে যেতে পারে তো একটু কষ্ট করেন না হইলে জাগানো মদিনায় রাখি আই তো সাই লাওয়ারিস নো গুনাহগার হাসরের মাঠত লাওয়ারিস নো হে রহমতর সাদর যখন মোস্তফার আতত রহমতর সাদর যখন মোস্তফার আতত হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হরে যাইব উম্মত ওয়ালা ওলে জাগানো মদিনায় রাখি আই তো সাই ওলে জাগানো মদিনায় রাখি আই তো সাই জোরে কোন আল্লাহু আকবার খারাপ লাগছে আপনাদের কাছে কষ্ট লাগছে এই জন্য আমি মাঝে মাঝে একটু শান গাইলে কি অসুবিধা হবে এই শানগুলো কি গান এগুলো কি বেহায়াপনা এগুলো কি অশ্লীলতা আর তোমরা যে মিডিয়াতে বসে বসে বলো তাহিরি ওয়াজ তো আজ কিছু করে শুধু গান গাই নাচানাচি করে এই যে এতক্ষণ কথা বলছি কয়টা আয়াত পড়েছি এতক্ষণ কথা বলছি কয়টা হাদিস পড়েছি এতক্ষণ কথা বলেছি প্রত্যেকটা ইমানতান্ত্রিক কথা বলেছি আপনার হৃদয়কে আকর্ষণ করেছে কথা বলেন ঠিক কিনা আর যারা নবীর প্রেমিকের কথা একমাত্র আশিকদের আকর্ষণ করে আর বেঈমান যারা তারা নবীর শান শুনলে অ্যালার্জি শুরু হয়ে যায় কথা বলেন ঠিক এই জন্য আমরা প্রায় সময় বলি আমরা খাই বিরিয়ানি এদের হয়ে চুলকানি দিনের বেলা কেউ আজ খারাপ লাগতেছে আর একটু সময় বাড়াবো ইনশাল্লাহ আর 15-20 মিনিট চলবে তো ইনশাল্লাহ ওই একটা 4 ঘন্টা কি আশ্চর্য ওই আঙ্গুল তুলে বসে রয়েছে ওই আর একটা 4 ঘন্টা আপনার এলাকায় অনেক আশেক আছে দেখা যায় দিনের বেলায় এই অবস্থা রাত্রে আসতে আস্তেমা হয়ে যেত কথা কোন ঠিক না বেটি তবে দেখি আমাদের তরুণ আলেমেদিন এনাম রাজা কাদরি সাহেবের মাদ্রাসায় এলাকায় একটা মাহফিল আমার 26 সালে হয়তো রাত্রে হতে পারে এখানে বাহিরের থেকে লোকজন আসবে দেখি একটা প্রোগ্রাম 26 সালে সেটিং করতে পারি কিনা ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আমিন কর কক্সবাজারের মাটি সুন্নিয়তের আর হবে না কেন এখানে আওলাদের রাসূলের কদম পড়েছে কথা বলেন ঠিক কিনা সেই শ্রীকুটের কদম পড়েছে ঠিক কিনা বলেন এখানে অসংখ্য গাউসিয়া কমিটির মানবিক যোদ্ধারা আছে তারা হকের কথা বলে মানবতার কথা বলে শান্তির কথা বলে ঐক্যের কথা বলে শান্তির কথা বলে কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার জোরে বলেন সবাই আছেন তো ইনশাআল্লাহ সবাই আছেন তো
এখানে অনেক দরবারের মরিদানরা আছে। কয়েকটা দরবার না বলেন না, একটা এক মাইজভান্ডার, দুই জোহাদিয়া, জোহাদিয়া, হ্যাঁ হ্যাঁ, নকশবন্দিয়া, আর হ্যাঁ নকশবন্দিয়া, হ্যাঁ সাতগাউসিয়া, ও সাতগাউসিয়া, হ্যাঁ চিশতিয়াও আছে, সব আছে কেন না? আমি একটু স্মরণ করতেছি কেন, যে যেটা ধারণ করে সেইটা শুনলে বাতিল থেকে বারণ করবে যে সাবধান, লাল চোখ দিয়ে এদিকে তাকাস না। এখানে ক্যান্টনমেন্ট, কথা বলেন ঠিক কিনা? এটা সন্নিয়তের ক্যান্টনমেন্ট, এয়ারপোর্ট সাথে না, বিমান একটু পরে পরে উঠতেছে। আল্লাহ জানে আবার মাইলস্টোনের মতন এসে এখানে এসে পড়ে যায়। তবে এখানে পড়ার দরকার নাই, যেখানে একটু ডানবাম চলতেছে এখানে যে পর, কথা কন ঠিক কিনা? এটা তো নবীর প্রেমের বাগান, কথা বলেন ঠিক কিনা? এগুলোর প্রোটেকশন আসমান থেকে হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথা রাগ করবেন, আমি মানুষগুলো আসার সুযোগ দিতেছি, একটু আসতে থাকুক, বাহির থেকে শুনতে থাকুক, মাঠ হাউসফুল হয়ে যাচ্ছে। এটাই হলো নবীর প্রেমিকদের নিশানা, যার প্রেমের ঠিকানা সোনার মদিনা, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, এই দুনিয়াতে যত আপন দেখেন কেউ আপন হবে না রে ভাই। আমি রাতের বেলা না ঘুমে আপনাদের এই কক্সবাজারে এসে সকালবেলা প্রবেশ করেছি। এরপরে আমার কমিটির ছেলেগুলোকে নিয়ে একটু সমুদ্র সৈকতে গিয়েছি কক্সবাজার, সেখান থেকে বাসায় খাওয়া দাওয়া করে এসেছি। খাবারের মধ্যে বসার পর আমার এক ভাই বললেন, হুজুর শানের সালাত, আর কমিটিরা বললেন হুজুর কবরের উপরে একটু আলোচনা করবেন। এই জন্য আমি তার আলোচনায় শুরু করলাম, যার শান বর্ণনা করেছেন স্বয়ং একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন সারাটা জনম পাথরের আঘাত খাওয়ার পরও তিনি উম্মতের জন্য কেঁদেছেন। দুনিয়াতে আসার আগেও নবী উম্মতের বন্দোবস্ত করেছেন। দুনিয়াতে পাথরের আঘাত খেয়ে গুহার মধ্যে ভরে পড়ো তিনি উম্মতের জন্য কেঁদেছেন। আমি আমার আম্মাকে নিয়ে তায়েফের জমিনে গিয়েছিলাম, গিয়ে দেখলাম পাকিস্তানিরা একটা পাথরের দিকে তাকায়া হু হু করে চোখের পানি ফেলে কান্না করতেছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া হাজি ভাই এখানে কান্নাকাটি করেন কেন? তিনি বলতেছেন, তাকায়া দেখো না, এই পাথরটা এখনো লাল আছে। তায়েফের তাগড়া তাগড়া যুবকের দল আমার নবীর গায়ের মধ্যে যেখানে মশা মাছি বসে নাই, সেই গায়ের মধ্যে তারা পাথর মেরে নবীকে রক্ত মুবারক দিয়ে লাল করে দিয়েছিল। আল্লাহর হাবিব ওই পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন, ওই নবীর পিঠ মুবারকের রক্ত মুবারকগুলো এই পাথরের মধ্যে লেগেছিল। এখনো পর্যন্ত পাথরটা লাল অবস্থায় আছে। আমি তো বাংলার পাগল, আমি তো প্রতিদিন নবীর প্রেমিক নিয়ে খেলামেলা করি। যাইয়া বললাম, নবী গো, আমার দেশ বাংলাদেশ কত পাগল দেশে রেখে আসছি, আপনাকে তারা দেখে নাই, আপনার পিছনে তারা নামাজ পড়ে নাই, আপনার সঙ্গে তারা জিহাদ করে নাই, আপনার সঙ্গে ইফতার করে নাই, ইয়া রাসূলুল্লাহ জীবনে আপনার দেখে নাই। ১৫০০ বছর পরে আমি যখন তাদের সামনে আপনি নবীর কথাগুলা বলি, তারা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। এই রক্ত মুবারকগুলা দেখে নবীরে কইছি, নবী গো, তায়েফের তাগড়া তাগড়া যুবক আপনাকে দেখা তারা পাথর মারছে। আমার বাংলার জমিনের এমন কিছু পাগল আছে, দিনেও নবী নবী করে কান্দে, রাতের বেলাও নবী নবী করে কান্দে, দুপুর বেলাও নবী নবী করে কান্দে। এরা যদি তায়েফের জমিনে থাকতো গো নবী, ওই যুবকরা তাগড়া তাগড়া তায়েফের যুবকরা আপনাকে পাথর মারতো। ওই পাথর আর তীরের বরাবর আমার কক্সবাজারের মানুষের বুকটা পাইতা দিত। আপনি নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। আমি যখন দেখলাম পাথর মুবারক লাল, আমি তখন আর সহ্য করতে পারি নাই। পাকিস্তানের পাওয়ার ফাঁক দিয়া আমার মুখটা ঢুকাইয়া ওই পাথরের মধ্যে আমি জিব্বা দিয়া লেহন দেওয়া শুরু করলাম। এত সুন্দর গ্রান, এত সুন্দর শান্তি। এবার একটা হাজি কয়, ভাইরে এইটা দেখা তুমি কি আশ্চর্য কি কাজ করলা? তোমাকে তো এখানে শুধুমাত্র তাই নয়, একটু ভিতরে চলো, একটা ভিতরে একটা কাঠের একটা মাটির মসজিদ আছে, পাথরের কাঠ দিয়া দিয়া বানায় রাখছে। এই কাঠের উপরে একটু আগুন দিয়ে পোড়া আছে। এক সময় মসজিদটাকে পোড়াইয়া দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। ওই মসজিদের ভিতরে যখন ঢুকছি, ঢুকার পরে হাতের ডান পাশে এক কোণা
দিয়া দেখলাম কার্পেটটা আলগায়া দেখাইতেছে, এই কার্পেটের নিচে এই জায়গাটা ভিজা ভিজা দেখা যায়। আমি বললাম এই জায়গাটা কেন ভিজা ভিজা দেখা যায়? আমারে কয় হুজুর ও হাজি ভাই, এই জায়গাটা ভিজা ভিজা দেখা যায় একটা কারণে, কাফেররা যখন আমার নবীর পাথর মারছে গো, আমার নবী পাথর থেকে হেলান দিয়া ওইটা এই কোণার মধ্যে আইসা আমার নবী সেজদা দিয়ে পইরা উম্মতের জন্য যে কাঁদছে, আমার নবীর চক্ষু মুবারকের পানি যেখানে ঝরছে এখনো পর্যন্ত সেই জায়গাটা ভিজা ভিজা আছে, বালুগুলো পড়ে আছে, পানিগুলো বাসতেছে। আমি হাত দিয়ে বালু সহকারে এমনভাবে মেসেজ কইরা আমার চেহারায় মালিশ করলাম, আর গলাটার মধ্যে এমনভাবে মালিশ করে বললাম নবী গো, আমি দুনিয়াতে আপনার একটা ক্যানভাসার। এরপর আমার মন ভরে না, আমি অন্ধকারের ভিতরে বালুর উপরে জিব্বা দিয়া চাটতে শুরু করলাম, বালু সহকারে থুতু মুবারকটা যেন চোখের পানি মুবারকটা নিজের থুতুর মধ্যে জিব্বা নিয়ে আসলাম। এরপর আমার নাকটা যখন লাগাইছি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, হাজি ভাই এখনো যদি তায়েফে যান বুড়ির বাড়ির কোণার মধ্যে ঘরটা, এখনো যাইয়া দেখবেন ওই জায়গাটা উল্টায় দেখবেন আমার কথা ঠিক আছে কিনা। জীবনে যত গ্রান দেখলাম, এত সুন্দর গ্রান আমার নাকের মধ্যে কোনোদিনও লাগে নাই। এই জন্য যুবক আমার, যে যারে ভাবে সে তার চিনে, এই জন্য অনুরোধ করে বলে দিয়া যায় নবী ছাড়া কবরে কোনো উপায় নাই রে বাবা। আমি আসার আগেও আমার হুজুর একটু নবী কবরে থাকার অবস্থা সম্পর্কে বর্ণনা করেছেন। এরপর আমি হুজুরের সামনে হাদিসটা একটু ওপেন করে বলে দিয়া যায় আমার নবী যে কেমন ধন, আমার নবী এমন সম্পদ। ভাই ইন্নাল মাইয়িতা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন মাইয়াটারে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজনরা লাশটারে কবরের মধ্যে রাইকা চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম, তখন কবরবাসী মানুষের পায়ের আওয়াজটা শুনবে। আতাহু মালাকানে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবে। ফায়াকুদানিহি, তখন কবরের মানুষটাকে উঠায়া বসাবে। ফায়াকুলানে লাহু, ওই কবরের মানুষ দুই মানুষটারে কবরের মধ্যে বসাইয়া ফেরেশতা দুইজন প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ। হুজুর বলছিলেন কথাগুলো, আমি ঘর থেকে শুনছিলাম। আল্লাহু আকবার। হায়রে কি ভাষায় আমি ওয়াজ বুঝামু? বলা হচ্ছে বিয়ে কয় মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, কবরের মধ্যে নবীর দেখায় হইব, এই নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? এই জন্য বাবারে দুনিয়াতে কেন নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না, কথা বললে কবরে যায় ধরা খায়া যাবেন। এরপরে ফা আম্মাল মুমিন, কবরবাসী যদি মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক বান্দা বলবে এই কবরের মধ্যে যিনি আছেন এই রহমাতুল লিল আলামিনকে আমরা সাক্ষ্য দিয়েছি তিনি হলেন আল্লাহর বন্ধু এবং আল্লাহ পাকের রাসূল। এরপরে কি হবে জানেন? কল ফায়াকুল উনজুর ইলা মাকাদিকা মিনান নার, এবার দুইজন ফেরেশতা ঈমানদারকে কবর থেকে জাহান্নামের দিকে তাকাইতে বলবে। আল্লাহু আকবার কন্না কেন? ঈমানদার বলবে ও ফেরেশতারা, আমি তো কবরে প্রশ্নের উত্তর দিলাম, এরপর আমাকে কেন জাহান্নামের আগুন দেখাইতেছেন? এরপরে ফেরেশতারা বলবে কদ আবদালাকাল্লাহু বিমাকাতাম মিনাল জান্নাহ, আবদালাকা বদল থেকে হুজুর না, আবদালাকা মানে তোমার জন্য বদল করে দেওয়া হয়েছে। বলবে আমি তো উত্তর দিয়েছি, আমাকে জাহান্নামের আগুন কেন দেখাচ্ছেন? এরপরে ফেরেশতারা বলবে কি জানেননি? ফেরেশতারা বলবে কদ আবদালাকাল্লাহু বিমাকাতাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রেমের কারণে, ঈমানের কারণে, জবাব দেওয়ার কারণে আমার আল্লাহ ওই স্থানটা বদল কইরা তোমার জন্য জান্নাতের বাগান বানায়া দিয়েছে। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহু আকবার। তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই? কবর কি নবী না ছবি? কি বললেন? আপনার ঠোঁট লড়ল না কেন ভাই? কবর কি নবী না ছবি? এই আওয়াজটা বড় হবে, কবরের ছবি না নবী? দূরে থাকবে না কবরে থাকবে? একই সঙ্গে কক্সবাজার যদি 500 কবর হয়, 500 কবরে একই টাইমে যদি মুনকার নকির নামে একই টাইমে যদি প্রশ্ন করা হয়, 500 কবরে আমার নবী থাকার ক্ষমতা আছে না নয়? এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান।
নামাজ পড়ছি ভাই, পড়ার মতো তো পড়ি নাই। রোজা রাখছি, রাখার মতো তো রাখি নাই। হজ করছি, করার মতো তো করি নাই। সব আমল বাদ গেছে। হাসর মাঠে যদি ধরে কি নিয়ে উঠবেন? বলবেন যে কবুল হয়েছে কিনা জানি না, তবে নবীকে যে ভালোবাসি এটা গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে। তাই একমাত্র নবী আপনার আপন। কথা বলেন ঠিক কিনা? আরো যারা ঠিক কিনা বলে। আর যদি ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিক, যদি কবরবাসী মুনাফিক হয় তাদের অবস্থা কি হবে? তাকে জিজ্ঞেস করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই লোকটি সম্পর্কে তুমি কি বলতে? ফায়াকুল, মুমিন বলবে, আরে সরি মুনাফিক বলবে, কাফের বলবে, লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি তাই বলতাম, মানুষ থেকে যা শুনতাম তাই বলতাম। আমাদের দেশে বলে আমাদের দেখবে লাঠি ছুটা নিয়ে রাস্তা দেবে জায়গায়, যদি জিজ্ঞেস করে পুলিশ প্রশাসন, কেন নাম সস্ক, তা আমরা হুজুরে পাঠাইছে। কে পাঠাইছে? কেন নামছে সে নিজেও জানে না, কয়েকজন পাঠাইছে। এই মুনাফিকদের অবস্থা এরকম, তারা বলবে আমরা মানুষ থেকে যা শুনতাম আমরা তাই বলতাম। তখন তাকে বলা হবে লা দারাইতা ওয়ালা তালাইতা, যে বুঝে তার কাছ থেকে বুঝলা না কেন? যে কোরআন পাঠাইছি কোরআন পইরা বুঝলা না কেন? শূন্য শূন্য কিনলে মাতবরি করলা, শূন্য শূন্য করলা কেন? তোমাকে তো বিবেক দিয়েছি, বিবেকটা খাটাইলা না কেন? কোরআন দিয়েছি, তেলাওয়াত করলা না কেন? যে বুঝে তার কাছে গেলা না কেন? তা আমি তো জানি না, মানুষ থেকে যা শুনছি আমি তো তাই বলছি। তখন ওই মুহূর্তে বলা হবে কি জানেন? সুম্মা ইউদরাবু বিমাতারিকি মিন হাদিদিন বাইনা উযুনাইহি, ওই কবরের ভিতরে লোহার গরজ নিয়ে একটা ফেরেশতা নামবে, যেই ফেরেশতার কানে শুনে না, চোখে দেখে না, হাতুড়ি নিয়ে কবরে নামবে। ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা মিন মান আলাইহা ইল্লা সাকালাইন বা গায়রা সাকালাইন। এটা গায়রা সাকালাইন বলতে পারি বুঝুন না? ইল্লা সাকালেন আই গায়রা সাকালেন, হাদিসের ভাষা যেহেতু ইল্লাটা ব্যতীত এটা যায় না, গায়রা সাকালেনটা বলি একমাত্র দুইটা জাতি ছাড়া যত লোক আছে পৃথিবীতে, যত প্রাণী আছে, গরু, ছাগল, কুকুর, শ্রীগাল, যত প্রাণী আছে সব প্রাণী ওই কবরের ভিতরে যে অন্ধ ফেরেশতাটা নামবে, সে পিঠাবে, দেখবে না, কানে দিয়ে শুনবে না, কাঁদলেই কি না কাঁদলেই কি, মাথা ফাটলেই কি না ফাটলেই কি, সে তো দেখে না বাইরেতে আছে, সে তো শুনে না মায়া অত লাগে না বাইরেতে আছে, এমন পিড়ে গেছে। গরু নিয়ে আজকে এই এলাকায় গুরুস্থান আছে বাবা? কোন দিকে গুরুস্থানটা একটু একবার বলেন, কোন দিকে? আচ্ছা ধরেন ওই স্বর্গের ওই পাশে। আচ্ছা ওই যে গুরুস্থানটাতে আগামীকাল একটা গরু নিবেন, আগামীকাল একটা গরু নিয়ে যাবেন, গরুটারে বাঁধবেন, বাইদা খুঁটা গাইরা একটু তাকায় থাকবেন, দেখবেন গরুটা ঘাস খাচ্ছে, ঘাস খাচ্ছে, হঠাৎ করে দেখবেন চুপ মেরে দাঁড়ায় রইছে, একটু পরে দেখবেন ঠুস করে ওটা দৌড় মারছে। কারণটা কি? গরু কবরের আযাবের ভয়ঙ্কর আওয়াজ শুনে এই জন্য সে ভয়ে চিৎকার মারে, বলছে ইল্লা সাকালাইন আই গায়রা সাকালাইন। সাকালাইন মানে হলো জিন জাতি আর মানুষ জাতি, এই দুইটা জাতি ছাড়া যত প্রাণী আছে সবাই কবরের আওয়াজ শুনবে, কিভাবে পিটাইতেছে, কিভাবে মারতেছে, কিভাবে পিটাইতেছে, আওয়াজ শুনবে, মানুষ শুনবে না। এখন বলবেন কেন শুনবে না? কারণ আছে, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। গরুর হিসাব হাসরের মাঠে হবে না, ছাগলের হিসাব হাসরের মাঠে হবে না, আর মানুষের হিসাব হবে। এই জন্য মানুষকে শুনতে দেয় নাই। আর এটা এত বিকট আওয়াজ, এই আওয়াজ যদি বান্দার কানে লাগতো, আজকে এই এলাকায়, শিল্প এলাকায় গুরুস্থানের কান্নার আওয়াজ যদি আপনারা শুনতেন, তাহলে বুঝতেন যে আওয়াজটা কত বিকট, আওয়াজটা কত ভয়ঙ্কর। ও আমার কক্সবাজারের মা, ও কক্সবাজারের মা, এখানে যারা আছেন দয়া করে একটু এইদিকে চলে যান, একটু ওই পাশে চলে যান, এদিকে আসবেন না। আপনারা জানেন যে এগুলো এখন তথ্য প্রযুক্তির যুগ, এগুলো আমার আমার ব্যক্তিত্বের ইমেজকে আঘাত করবে। এই জন্য আপনারা আপনাদের মতো থাকেন। পুলিশ ভাইরা, প্রশাসনের ভাইরা, কক্সবাজার প্রশাসন ভাইরা, আপনাদের যে আপেল মাহমুদ স্যার আছেন, আমার কিন্তু খুব ক্লোজ ভাই, তিনি কিন্তু আমাদের ভৈরব বাড়ি, আপনাদের এখানে আছেন। আমি গিয়ে আসছিলাম, ওনাকে পাই নাই, ফোন দিয়েছিলাম, ধরতে পারে নাই। এই আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, একটু দয়া করেন, যেন মা বোনদের জায়গায় থাকে। কারণ হাসরের মাঠে আলোচনা হচ্ছে, কবর আলোচনা হচ্ছে। আমরা তো কবরকে ভয় করি, একমাত্র নবীকে পাওয়ার আশা রাখি। কথা বলেন ঠিক কিনা? সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলন সব ভুলিব বলতে পারি না, ভুলিনি বলতে পারি না, ভুলিনি বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু
তোমায় বলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় জান্নাতের বাগান তোমায় নবী বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলে, নবী চাইলেই তো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে চিটাগাং আসলে এই শানগুলা যখন গাই, আপনারা যখন সাথে সাথে গান, তখন আমি অনুভব করি আপনাদের হৃদয়েও রসুল পাকের ঢেউ কীভাবে খেলে। এটা দেখে অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে। কিছু কিছু জায়গা আছে সবার মুখে আসে না, আপনার হৃদয়ে রসুল পাকের শানকে খুব ভালো ধারণ করেন। মদিনা আমার, মদিনা আমার প্রাণ, মদিনাতে শুয়ে ও গো মদিনা না, ও গো মদিনা তোমায় দেখার তরে আমার মন হলো আনচান। তোমায় দেখার তরে আমার মন হলো আনচান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। ঠিক কিনা? সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দীন ও ঈমান। পাঠালেন কোরআন হাদিস দীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জান, মদিনাতে আছে আমার একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ।